এই হাদি যে মারা গেছে তাতে খুশি হয়েছে কারা? সব থেকে খুশি হয়েছে ইন্ডিয়া, ভারত খুশি হয়েছে। এটা নিয়ে তো কোনো ডাউট নেই, সব থেকে বেশি খুশি হয়েছে ভারত। তারপরে সব থেকে বেশি খুশি হয়েছে কে? সব থেকে বেশি খুশি হয়েছে আওয়ামী লীগ। তো আহ, এর বাইরে যারা অনেকে হাজির কয়েকটা বিষয় নিয়ে একটু সমালোচনা করেন বিভিন্ন দেখি। আমি যারা সমালোচনা করেন তাদেরকে আহ, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে বিএনপির কেউ মনে করি না। হাদি আমার ব্যক্তিগতভাবে একটা দুর্বলতা। হাদির সাথে আমি অনেক সেমিনার করেছি, অনেক প্রোগ্রাম করেছি আমরা একসাথে। আমি এরকম সৎ, সাহসী, সিম্পল এবং ভোকাল মানুষ আমি আমার লাইফে তেমন একটা দেখি নাই, এরকম দেখি নাই। তো হাদি কি? হাদি একটা চরম বাংলাদেশপন্থী একটা মানুষ, যিনি বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের রাজনীতি খুব ভালো বুঝতে পেরেছিলেন, অল্প বয়সেই সম্পূর্ণ বুঝতে পেরেছিলেন। শরীফ ওসমান হাদি একজন অসম্ভব জিয়া এবং ম্যাডাম খালেদা জিয়া ভক্ত ছিলেন, এবং ওনার পরিবারও বিএনপি ভক্ত ছিলেন শিশুকাল থেকেই। সেই হাদির আমি একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে হাদি বলছেন যে উনি ক্লাস 3-তে পড়তেন, ঝালকাঠিতে ওনার বাড়িতে, ওই এলাকাতে ম্যাডাম খালেদা জিয়া আসবেন, ওই মাঠে ক্লাস 3-তে পড়ে ওসমান হাদি উনি সকাল থেকে বসে আছেন সামনে, যাতে করে খুব কাছ থেকে ম্যাডাম খালেদা জিয়াকে দেখা যায়। তার ওসমান হাদির একটা বিখ্যাত কথা আছে যে বাংলাদেশ কেমন আছে বুঝতে হলে আপনারা ম্যাডাম খালেদা জিয়ার দিকে তাকান। খালেদা জিয়ার মুখে হাসি, তার মানে বাংলাদেশ ভালো আছে। খালেদা জিয়ার মুখে হাসি নাই, তার মানে বাংলাদেশ খারাপ নাই। মানে এর চেয়ে বড় জিয়া ভক্ত, খালেদা জিয়া ভক্ত কিংবা বিএনপির ভক্ত মানুষ খুব কম আছে। ওসমান হাদির সাথে বিভিন্ন জায়গাতে আড্ডাতে যখন বিএনপির বিভিন্ন বিষয় নিয়ে একটু সমালোচনা কেউ কেউ করতো, ও খুব হাদি খুব কনফিডেন্সে বলতো যে দেখেন, বিএনপি একটা জনমানুষের দল, অনেক মানুষের সাপোর্ট বিএনপির জন্য। তো বিএনপি কে এমন কোন সমালোচনা করেন না যাতে বিএনপি কোণঠাসা হয়ে যায় এবং বিএনপি আওয়ামী লীগের ক্লোজ হয়ে যায়। তো হাদি অত্যন্ত আধুনিক, এবং সে আমরা জানি যে সে ক্লাস 9 থেকে ইংলিশে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো এবং প্রথম হতো। তো হাদি প্রচন্ড পরিমাণে আধিপত্যবাদ বিরোধী, মেনলি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী। এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী তো হাদি না, হাদির পূর্বসূরি এ কে এম ফজলুল হক ছিলেন, মৌলানা ভাসানী ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, এবং আমাদের আপসীন নেত্রী খালেদা জিয়াও ছিলেন। এটা সবাই তো আধিপত্যবাদ বিরোধী ছিলেন। তো হাদি কি চেয়েছিল? হাদি গতানুগতিক রাজনীতির পরিবর্তন চেয়েছিল। হাদি গতানুগতিক রাজনীতির পরিবর্তন চেয়েছিল, জনমানুষের একটা রাজনীতি সে চেয়েছিল। এবং হাদি সে সকল শ্রেণীর মানুষকে টাচ করতে পেরেছিল, সকল শ্রেণীর মানুষের মন টাচ করতে পেরেছিল, ইনক্লুডিং দি এলিট সোসাইটি অফ বাংলাদেশ, এলিটদেরও মন টাচ করতে পেরেছিল। হাদি কি চেয়েছিল? সে একটা কালচারাল চেঞ্জ চেয়েছিল। কালচার মানে শুধু নাটক সাহিত্য এগুলো না, কালচার মানে আপনার ওয়ে অফ লাইফ, আপনার আপনার চিন্তাধারা, আপনার আপনার মোটিভেশন, আপনার বেড়ে ওঠা, আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার গ্রুমিং আপ, সবকিছু কালচারের অংশ। সেই কালচার একটা বাংলাদেশপন্থী একটা কালচারাল। আমরা তো একটা ভারতীয় আগ্রাসনের ভেতরে আছি, কালচারাল আগ্রাসন, সেটা বাংলাদেশ এই কালচারাল একটা রেভলিউশন সে চেয়েছিল, যে এটাই তার দৃষ্টিতে বাংলাদেশের মুক্তির একটা বড় পথ ছিল। আমরা ইরানের কাছ থেকে দেখেছি যে ইরানের যে হাজার বছরের সভ্যতা টিকে আছে, একটা বড় কারণ ইরানের সাধারণ মানুষ, তারা তাদের কালচারকে এত ভালোবাসে এবং ওন করে যে সে তাদের, ইরানের সাধারণ মানুষ তাদের কালচার রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত আছে। এবং সেটা আমরা এই যুদ্ধতেও দেখেছি যে এই কালচারাল চেঞ্জ হাদি চেয়েছিল। এবং হাদির জানাজাতে আমরা দেখেছি, আমি নিজে দেখেছি, গিয়েছিলাম, সব আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে ম্যাডাম খালেদা জিয়ার, ওনার জানাজা তো আরো পরে হয়েছে, তার আগে সব থেকে বড় জানাজা ম্যাডাম খালেদা জিয়া একটা বাদে। এবং সেখানে কোনো রাজনীতির লোক তো না, সব সাধারণ মানুষের, সাধারণ সকল শ্রেণীর মানুষের একটা সম্মেলন। এখানে তো কাউকে তো পয়সা দিয়ে আনা হয় নাই, সবাই তার ভালোবাসা থেকে, আবেগ থেকে এসেছে। এটা একটা বিরল চিত্র বাংলাদেশের। অনেক রাজনীতিবিদ, সাধারণ মানুষ হাদি কি এটা না বুঝলেও সাধারণ মানুষ তো বুঝেছে, সাধারণ মানুষ কখনো ভুল করে না। তো এখন এই হাদি যে মারা গেছে তাতে খুশি হয়েছে কারা? সব থেকে খুশি হয়েছে ইন্ডিয়া, ভারত খুশি হয়েছে। এটা নিয়ে তো কোনো ডাউট নেই, সব থেকে বেশি খুশি হয়েছে ভারত। তারপরে সব থেকে বেশি খুশি হয়েছে কে? সব থেকে বেশি খুশি হয়েছে আওয়ামী লীগ। তো আহ, এর বাইরে যারা অনেকে হাজির কয়েকটা বিষয় নিয়ে একটু সমালোচনা করেন বিভিন্ন দেখি। আমি যারা সমালোচনা করেন তাদেরকে আহ, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে বিএনপির কেউ মনে করি না।
আমি মনে করি যে তারা ব্যক্তিগতভাবে দে আর সার্ভিং দি পারপাস অফ আওয়ামী লীগ, অথবা ভারতের পারপাস, অথবা আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে, অথবা তাদের কথাই বলছে। কারণ হাদির থেকে বড় বিএনপি তো আমি দেখি না, হাদির থেকে বড় বাংলাদেশি তো আমি দেখি না, হাদির থেকে বড় রাজনীতিবিদ তো আমরা দেখি না। এখন এই হাদি হত্যার বিচার আমরা চাই, যে কোনো মূল্যে চাই। এবং আমরা তো দেখেছি মমতা ব্যানার্জি উনি অলরেডি একটা ব্রেকিং নিউজের মধ্যে দিয়েছেন যে হাদির হত্যাকারীদেরকে ধরা হয়েছিল, এটা কলকাতা পুলিশের স্পেশাল টিম, জেএসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স, তারা তাদেরকে গ্রেফতার করেছিল। পরে তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এবং তার আদেশে আলটিমেটলি এই বিষয়টাকে পরে সারফেস হতে দেওয়া হয় নাই। তো এটা বাংলাদেশ, বিশেষ করে বিএনপি সরকার, জনাব তারেক রহমানের সরকার যেন হাদি হত্যার বিচারটাকে অত্যন্ত সিরিয়াসলি নেয়। কারণ হলো হাদি বাংলাদেশের জন্য একটা ইমোশন, তরুণ সমাজের জন্য একটা ইমোশন। তরুণ সমাজ এত সহজে সব ভুলে যাবে না, তরুণ সমাজ এত সহজে সব ভুলে যাবে না। এবং এই বিষয়টাকে এত সহজে গা ছাড়া ভাবে কোনো স্টেটমেন্ট দিয়ে, যেটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, এটার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ এবং আমি ব্যক্তিগতভাবে রেডি না। আমরা আপনাদের কাছ থেকে অনেক দায়িত্বশীলতা চাই, আপনাদের ম্যাচিউর হ্যান্ডেলিং চাই, দায়িত্বশীল চাই। আপনারা কোমর সোজা করেন, মেরুদণ্ড সোজা করেন। হাদির হত্যাকাণ্ড এটাও তো আপনাদের একটা অঙ্গীকারই ছিল। আমি এক মিনিটে শেষ করবো। এটা তো আপনাদের একটা অঙ্গীকারও ছিল। তো এটা বাংলাদেশ সাধারণ মানুষের একটা চাওয়া। তো এটা চোখে চোখ রেখে আপনারা ভারতকে জিজ্ঞাসা করেন, ভারত অফিসিয়ালি জিজ্ঞাসা করেন। এবং আমি এবং আপনারা এই বিষয়ে বোল্ড অ্যাকশন নেন, আপনারা এই বিচারের ব্যবস্থা করেন, এটাকে যেন কোনোভাবে ধামাচাপা দেওয়া না হয়। এবং কেন যেন মনে হচ্ছে যে বিএনপি এই বিষয়টাকে বাইপাস করে যেতে চাচ্ছে এবং তারা এই বিষয়ে অ্যাটেনশন দিতে চাচ্ছে না। তো আমার ধারণা তারা যদি অ্যাটেনশন না দেয় তো ভুল করবে সাধারণ মানুষের। কারণ হাদির স্থান সাধারণ সকল মানুষের মনে, বিশেষ করে তরুণ সমাজের মনে। তো বিএনপি এবং তারেক জিয়া যেন এই বিষয়টাকে অত্যন্ত সিরিয়াসলি দেখে এবং প্রফেশনালি এবং বোল্ডলি এই বিষয়টাকে হ্যান্ডেল করে। এত বড় একজন জিয়া ভক্ত, খালেদা জিয়া ভক্তর মৃত্যুকে যদি জনাব তারেক রহমান ইজিলি নেয়, এটা ওনার জন্য একটা ভুল হবে এবং একটা পলিটিক্যাল ব্ল্যান্ডার হবে। এটা এবং আমি আশা করি যে হাদির বিচার আমরা পাবো। এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।